ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ন্যাচারাল হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর কিছু এমসিকিউ শিখব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা হলো, ভূপাল গ্যাস ডিজাস্টার ইজ এ কাইন্ড অফ অপশান এ ন্যাচারাল ডিজাস্টার, অপশান বি প্যান্ডেমিক, অপশান সি ম্যানমেড ডিজাস্টার, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে ভূপাল গ্যাস ডিজাস্টারটা কী ধরনের বিপর্যয় ছিল এটাই জিজ্ঞেস করা হচ্ছে। তো এটা কিন্তু একটা ম্যানমেড ডিজাস্টার ছিল, কাজেই কারেক্ট অ্যান্সার হচ্ছে ম্যানমেড ডিজাস্টার। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দ্য ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি NDMA is headed by option A Prime Minister of India, option B President of India, option C Governor of States, option D Chief Minister of States। তাহলে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি NDMA এটার প্রধান কে? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তাহলে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়াই হচ্ছেন আমাদের NDMA-র হেড। পরবর্তী প্রশ্ন, ইন্টারন্যাশনাল সুনামি ইনফরমেশন সেন্টার ইজ লোকেটেড ইন অপশান এ হনলুলু, অপশান বি গোয়া, অপশান সি জাকার্তা, অপশান ডি পুডুচেরি। তাহলে ইন্টারন্যাশনাল সুনামি ইনফরমেশন সেন্টারটা কোথায় আছে এটাই জিজ্ঞেস করা হচ্ছে। এটা হচ্ছে হনলুলুতে আছে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে হনলুলু, এখানে অপশান হচ্ছে এ। পরবর্তী প্রশ্ন দেখো, ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনক্লুডস অপশান এ মিটিগেশন, অপশান বি রিকনস্ট্রাকশন, অপশান সি রিহ্যাবিলিটেশন, অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। তাহলে ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে কোনগুলি আছে? মিটিগেশন আছে না রিকনস্ট্রাকশন, রিহ্যাবিলিটেশন, কোনটি? তো আমরা জানি যে ডিজাস্টার ম্যানেজমেন্টে কিন্তু মিটিগেশন, রিকনস্ট্রাকশন, রিহ্যাবিলিটেশন সবগুলিই থাকে, কাজেই এখানে অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ। ইন ইন্ডিয়া, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট ইজ লোকেটেড অ্যাট অপশান এ মণিপুর, অপশান বি পাঞ্জাব, অপশান সি হায়দ্রাবাদ, অপশান ডি নিউ দিল্লি। তাহলে আমাদের ইন্ডিয়াতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টটা কোথায় আছে এটাই হচ্ছে প্রশ্ন। এটা হলো দিল্লিতে আছে, নিউ দিল্লিতে আছে, কাজেই অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ওয়াজ মেড ইন অপশান এ 2006, অপশান বি 2003, অপশান সি 2005, অপশান ডি 2009। ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট কিন্তু হয়েছিল 2005 সালে, কাজেই সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশান সি হচ্ছে কারেক্ট, 2005। Effective hazard management largely rely on option A government agencies, option B emergency responses, option C pre-disaster planning, option D none of this। তাহলে এফেক্টিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট সেটা কিসের উপর প্রধানত নির্ভর করে? তাহলে এফেক্টিভ হ্যাজার্ড ম্যানেজমেন্ট করতে গেলে, অর্থাৎ বিপর্যয়ের যে মোকাবিলা সেটা করার জন্য প্রধান যেটা দরকার সেটা হচ্ছে প্রি ডিজাস্টার প্ল্যানিং, অর্থাৎ ডিজাস্টারটা হওয়ার আগে থেকেই প্ল্যান করে রাখা যে ডিজাস্টার হলে কি কি করা উচিত বা কি কি করা উচিত না, সেটাকে আমরা প্রি ডিজাস্টার প্ল্যানিং বলি। তাহলে প্রি ডিজাস্টার প্ল্যানিংটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যখন আমরা হ্যাজার্ড ম্যানেজমেন্ট করতে চাই। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। The extent to which a community structure, services or geographic area is likely to be damaged or disrupted by the impact of particular hazard is termed as option A capacity, option B vulnerability, option C risk, option D hazard management। তাহলে এখানে প্রশ্নটা কি হয়েছে? প্রশ্নটা বলা হচ্ছে যে কোনো কমিউনিটি, স্ট্রাকচার, সার্ভিস অথবা জিওগ্রাফিক্যাল এরিয়া কতটা ড্যামেজ হতে পারে একটা পার্টিকুলার হ্যাজার্ড বা ডিজাস্টার দিয়ে, সেটা কিসের উপর নির্ভর করে? সেটা কিসের উপর নির্ভর করে? সেটা ক্যাপাসিটির উপর নির্ভর করে, না ভালনারেবিলিটি, না রিস্ক, না হ্যাজার্ড অ্যাসেসমেন্ট? তাহলে এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে ভালনারেবিলিটি, অর্থাৎ কোনো একটা জায়গা কতটা, একটা ডিজাস্টার বা একটা হ্যাজার্ড যদি আসে তাহলে সেই জায়গাটা কতটা ক্ষতিগ্রস্ত হবে সেটা নির্ভর করছে তার ভালনারেবিলিটির উপরে। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি vulnerability। The point of the earth's surface directly above the point where an earthquake occurs is called the option A focus, option B epicenter, option C fracture, option D fault। তাহলে কি বলা হচ্ছে? আর্থকোয়েক মাটির নিচে যেখানে আর্থকোয়েক একটা পয়েন্টে স্টার্ট হয়, ঠিক তার উপরে আর্থ সারফেসে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে কি বলা হয়?
অর্থাৎ মাটির নিচে যেখান থেকে আর্থকোয়েকটা জেনারেট করছে ঠিক তার উপরে, ডাইরেক্টলি তার উপরে যে আর্থ সারফেসের যে পয়েন্টটা, সেই পয়েন্টটাকে আমরা কি বলে থাকি? তাহলে আমরা সেটাকে এপিসেন্টার বলে থাকি। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এপিসেন্টার। The word disaster comes from option A Greek word, option B Latin word, option C French word, option D German word. তাহলে ওয়ার্ড ডিজাস্টারটা কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে অপশান এ গ্রিক ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে। তাহলে এটা একটা গ্রিক ওয়ার্ড, গ্রিক ল্যাঙ্গুয়েজ থেকে নেওয়া হয়েছে। তাহলে ডিজাস্টার কামস ফ্রম গ্রিক ল্যাঙ্গুয়েজ বা গ্রিক ওয়ার্ড, এটা একটা গ্রিক ওয়ার্ড। Floods can be prevented by option A afforestation, option B cutting the forest, option C tilling the land, option D removing the topsoil. তাহলে ফ্লাডকে আমরা কিভাবে আটকাতে পারি, প্রিভেন্ট করতে পারি ফ্লাডকে? সেখানে কি কি বলা হচ্ছে? অ্যাফরেস্টেশন মানে হচ্ছে বন সৃজন বা গাছ লাগানো, বি হচ্ছে কাটিং দ্য ফরেস্ট অর্থাৎ বন কেটে ধ্বংস করে ফেলা, টিলিং দ্য ল্যান্ড অর্থাৎ ল্যান্ডটাকে চষে ফেলা, এবং রিমুভিং দ্য টপসয়েল অর্থাৎ ওপরের টপসয়েলটাকে তুলে ফেলে দেওয়া। তাহলে ফ্লাড কিন্তু আমরা প্রিভেন্ট করতে গেলে আমরা জানি কি করতে হবে, অ্যাফরেস্টেশন করতে হবে, অনেক গাছ লাগানো বা বন সৃজন করলে কিন্তু ফ্লাডকে প্রিভেন্ট করা যায়। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস অফ পিপল ইজ মোর ভালনারেবল ইন দ্য ইভেন্ট অফ ডিজাস্টার? ঠিক আছে, তাহলে কোন ধরনের মানুষরা কোনো একটা ডিজাস্টার বা বিপর্যয় হলে সবথেকে বেশি তারা ভালনারেবল বা ক্ষতিগ্রস্ত হতে পারে? অপশান এ মেন, বয়েজ, ওল্ড পিপল, অপশান বি মেন, উইমেন, বয়েজ, অপশান সি উইমেন, চিলড্রেন, ওল্ড পিপল, ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে কোনো একটা ডিজাস্টার এলে সবথেকে ক্ষতিগ্রস্ত যে গ্রুপ অফ পিপল হবে তারা হচ্ছে মহিলা, শিশু এবং বয়স্ক মানুষরা। ঠিক আছে, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দ্য ইনস্ট্রুমেন্ট হুইচ রেকর্ডস আর্থকোয়েক ওয়েভ ইজ কল্ড? অপশান এ ক্লাইমোগ্রাফ, অপশান বি সিসমোগ্রাফ, অপশান সি হাইদারগ্রাফ, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে বলা হচ্ছে যে আর্থকোয়েক আমরা কোন ইনস্ট্রুমেন্টের সাহায্যে মেজার করে থাকি, রেকর্ড করে থাকি আর্থকোয়েকটা? তো সেটা হচ্ছে সিসমোগ্রাফ। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, সিসমোগ্রাফ। হুইচ কান্ট্রি ইজ নোন অ্যাজ দ্য মোস্ট ফরেস্ট ফায়ার প্রোন কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড? আমরা জানি ওয়াইল্ড ফায়ার বা দাবানল বা ফরেস্ট ফায়ার সেটা সব থেকে বেশি কোন দেশে দেখা যায় বা সেই দেশটার প্রবণতা সব থেকে বেশি, সেটা কোনটা? তাহলে এখানে অপশান সি হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এখানে অনেকগুলি অপশান ছিল, যেমন উগান্ডা, কানাডা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, কিন্তু অস্ট্রেলিয়া হচ্ছে সবথেকে বেশি দাবানল প্রবণ বা ফরেস্ট ফায়ার প্রোন কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ইন ইন্ডিয়া সাইক্লোন ইজ ট্র্যাক থ্রু হুইচ স্যাটেলাইট? কোন স্যাটেলাইটের দ্বারা সাইক্লোনটাকে ট্র্যাক করা হয় ভারতবর্ষে? অপশান এ ইনস্যাট, অপশান বি আইআরএস, অপশান সি ওশানস্যাট, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ইনস্যাট, যেটা হচ্ছে সাইক্লোনকে ট্র্যাক করা হয়। দ্য মোস্ট কাম পার্ট অফ দ্য ট্রপিক্যাল সাইক্লোন ইজ? অপশান এ লিম্ব, অপশান বি আই, অপশান সি পেরিফেরি, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে একটা ট্রপিক্যাল সাইক্লোন বা ঘূর্ণিঝড় যে ঘোরে তার সবথেকে শান্ত অঞ্চলটা কোনটা? তাহলে শান্ত অঞ্চলটাকে বলা হচ্ছে আই অফ দ্য স্টর্ম, যেটাকে একদমই কিন্তু স্টর্ম, বাইরে তো প্রচণ্ড জোরে ঘূর্ণিঝড় হচ্ছে কিন্তু তার মাঝে অংশে একটা অংশ আছে যেটাকে আমরা আই বলে থাকি, সব থেকে শান্ত অংশ হচ্ছে এইটা। দ্য ওয়ার্ড সুনামি হ্যাজ বিন ডিরাইভ ফ্রম? অপশান এ ফ্রেঞ্চ ওয়ার্ড, অপশান বি ল্যাটিন ওয়ার্ড, অপশান সি জাপানিজ ওয়ার্ড, অপশান ডি গ্রিক ওয়ার্ড। তাহলে এই যে সুনামি শব্দটা কিন্তু একটা জাপানিজ ওয়ার্ড, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ লাহার্স? লাহার্স কি? অপশান এ ম্যাগমা, অপশান বি লাভা, অপশান সি ভলক্যানিক মাড ফ্লো, ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। তাহলে লাহার হচ্ছে ভলক্যানো যে আমাদের যে বিপর্যয় বা ডিজাস্টার আগ্নেয়গিরি তার সঙ্গে জড়িত, অর্থাৎ এটা একটা হচ্ছে কি, এটা হলো ভলক্যানিক মাড ফ্লো। এই ভলক্যানিক মাড ফ্লোটাকে কিন্তু লাহার বলা হয়। তাহলে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পার্সেন্টেজ অফ ড্রট প্রোন এরিয়া ইন ইন্ডিয়া ইজ? অপশান এ 8%, অপশান বি 30%, অপশান সি 15%, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। ভারতবর্ষের ড্রট প্রোন এরিয়া বা খরাপ্রবণ অঞ্চল হচ্ছে কতটা? প্রায় 30% অঞ্চলে হচ্ছে এখানে খরাপ্রবণ, 30% হচ্ছে কারেক্ট অ্যান্সার।
Percentage of cyclone prone area in India is option A 8%, option B 30%, option C 15%, option D none of the above. ভারতবর্ষে সাইক্লোন প্রোন বা ঘূর্ণিঝড় প্রবণ এরিয়া কতটা আছে, সেটা হচ্ছে 8%। তাহলে মনে রেখো অপশান এ হচ্ছে 8%, সাইক্লোন প্রোন এরিয়া হচ্ছে 8%। What is drought? Option A, no rainfall for a long continuous period. Option B, heavy rainfall for a long continuous period. C, moderate rainfall for a long continuous period. D, none of the above. তাহলে ড্রট বা খরা কাকে বলে? যেখানে অপশানগুলো আমরা দেখতে পাচ্ছি, তা আমরা জানি খরা মানে হচ্ছে বৃষ্টির অভাব, জলের অভাব, সেখানেই আমরাকে খরা বলে আমরা চিহ্নিত করতে পারি। সুতরাং এখানে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, নো রেনফল ফর এ লং কন্টিনিউয়াস পিরিয়ড। The State Disaster Management Authority is headed by option A, Governor, option B, Chief Minister, option C, Chief Secretary of the State, option D, none of the above. State Disaster Management Authority বা SDM এ যেটা বলা হয় সেটার কিন্তু মানে প্রধান হচ্ছেন চিফ মিনিস্টার, ঠিক আছে, সেটা হচ্ছে চিফ হলেন SDM এর হেড, ঠিক আছে। তাহলে এখানে অপশন এ হচ্ছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী প্রশ্নে, অন হুইচ ডে ইন্টারন্যাশনাল ডে অফ ন্যাচারাল ডিজাস্টার রিডাকশন ইজ অবজার্ভড, ঠিক আছে। তাহলে কোন দিন আমরা অবজার্ভ করি ন্যাচারাল ডিজাস্টার রিডাকশন ডে, সেটাই এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো অপশান এ সেপ্টেম্বর 13, অপশান বি অক্টোবর 13, অপশান সি জুন 15 এবং অপশান ডি হচ্ছে নান অফ দিস। তো আমরা যে ইন্টারন্যাশনাল ডে অফ ন্যাচারাল ডিজাস্টার রিডাকশন ডে পালন করছি সেটা হচ্ছে অক্টোবর 13-এ। সুতরাং এখানে অক্টোবর 13 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ন্যাচারাল ডিজাস্টার। দেখো অপশান এ কেমিক্যাল স্পিল, অপশান বি ওয়ার, অপশান সি আর্থকোয়েক, অপশান ডি নান অফ দিস। তাহলে কেমিক্যাল স্পিল যেটা হচ্ছে একটা ম্যানমেড ডিজাস্টার, ওয়ারও ম্যানমেড ডিজাস্টার, আর্থকোয়েক এখানে হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার। সুতরাং এই যে অপশানগুলো রয়েছে তার মধ্যে আমাদের অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, আর্থকোয়েক, ঠিক আছে। তাহলে আর্থকোয়েক হচ্ছে কারেক্ট অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন, সুনামি অকার্ড হোয়েন, অপশান এ আর্থকোয়েক অকার্স, অপশান বি ওশান ওয়াটার বিকাম ওয়ার্ম, অপশান সি সাইক্লোন ফর্মড, অপশান ডি নান অফ দিস। তাহলে সুনামি কখন ফর্ম করে, আর্থকোয়েক যখন হয়, না যখন ওশানের ওয়াটার ওয়ার্ম হয়ে যায়, না সাইক্লোন ফর্ম করে। তো সুনামি তখনই হয় যখন সমুদ্রের মধ্যে যদি আর্থকোয়েক হয় সেই সময় কিন্তু সুনামি ফর্ম করে। তার জন্য এখানে অপশান এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হবে, যে সুনামি অকার্ড হোয়েন আর্থকোয়েক অকার্স, ঠিক আছে। তাহলে এখানে অপশান এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, আর্থকোয়েক অকার্স। দ্য মোস্ট ডিজাস্টার্স জায়ান্ট ওশান ওয়েভস আর কল্ড, অপশান এ সারফেস ওয়েভ, অপশান বি সুনামি, অপশান সি ওশান কারেন্ট, অপশান ডি নান অফ দিস। তাহলে সব থেকে বড় মানে দৈত্যাকৃতি যে ওশান ওয়েভস বা সমুদ্রের যে বড় বড় ঢেউ উঠে সেগুলিকে কি বলা হয়, সারফেস ওয়েভস, সুনামি, ওশান কারেন্টস, নান অফ দিস। তাহলে এই বড় ওয়েভকে কিন্তু সুনামি বলা হয়, বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, সুনামি, ঠিক আছে। তাহলে ডিজাস্টার ওয়েভ হচ্ছে সুনামি। এবার হচ্ছে ডেব্রিস ফ্লো ফ্রম দ্য স্লোপ অফ ভলক্যানোজ ইজ নোন অ্যাজ, অপশান এ ম্যাগমা, অপশান বি ক্রিপ, অপশান সি লাহার, অপশান ডি নান অফ দিস। তাহলে ডেব্রিস ফ্লো যেটা হচ্ছে ভলক্যানো বা আগ্নেয়গিরির স্লোপ থেকে বা ঢাল দিয়ে গড়িয়ে নেমে আসে সেটাকে আমরা কি বলে থাকি, তো সেটাকে আমরা বলে থাকি হচ্ছে লাহার। তাহলে এর আগেও আমাদের প্রশ্নে আমরা দেখেছিলাম যে মাড ফ্লো বা ডেব্রিস ফ্লো যেটা আগ্নেয়গিরি থেকে নেমে আসে ওটাকে লাহার বলে। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, লাহার, ঠিক আছে। ইন হুইচ স্কেল আর্থকোয়েক ইজ মেজার, তাহলে আর্থকোয়েক কোন স্কেলে মেজার করা হয়, অপশান এ সিসমোগ্রাফ, অপশান বি রিক্টার স্কেল, অপশান সি আর্থমোমিটার, অপশান ডি নান অফ দিস। তাহলে আর্থকোয়েক কিন্তু মেজার করা হচ্ছে কোথায়, রিক্টার স্কেলে, ঠিক আছে। এখানে আর্থকোয়েকে আমরা যে ইনস্ট্রুমেন্ট সেটা সিসমোগ্রাফ, কিন্তু আমরা যে স্কেলে মেজার করে থাকি সেটা হচ্ছে রিক্টার স্কেল। তাহলে এর সঙ্গেই আমরা কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করলাম,
আশা করি তোমাদের এটাতে সুবিধা হবে কিছু, এবং এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।